আচ্ছা, ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন এই কারণে ইম্পর্টেন্ট, এসপ্রেসো এর কনসিস্টেন্সি ওয়েস্টেজ কমানোর জন্য, কাস্টমারকে বারবার একই স্বাদ দেওয়ার জন্য ক্যালিব্রেশন জরুরি। ক্যালিব্রেশন করতে আপনার দরকার হবে ওয়েট স্কেল, একটা গ্রাইন্ডার, একটা এসপ্রেসো মেশিন আর একজন বারিস্তা। আপনারা অলরেডি বারিস্তা হতে আসছেন, সো আমরা শুরু করে দেখাচ্ছি। সর্বপ্রথম ধরেন আপনি আজকে কফি শপে জয়েন করেছেন, আপনি জানেন না এসপ্রেসো কত সেকেন্ডে মেশিন থেকে বের হচ্ছে, আপনি জানেন না গ্রাইন্ডার থেকে সিঙ্গেল এসপ্রেসোর জন্য কত গ্রাম নিচ্ছি, আপনি জানেন না ডাবল এসপ্রেসোর জন্য কত গ্রাম নিচ্ছি। তার জন্য আগে কি করতে হবে? মেপে নিতে হবে। আমিও জানি না, ধরেন আমি এখানে না অজান্তা, হ্যাঁ, এই জন্য আমাকে আগে সেট করতে হবে। তার জন্য আমি ওয়েট স্কেল মাস্ট বি ইম্পর্টেন্ট, ওয়েট স্কেল মাস্ট বি ইম্পর্টেন্ট। এখন এখানে জিরো আছে না ভাই সব? আমি কিন্তু জানি না এখান থেকে কত গ্রাম কফি। আপনারা বলেন তো সিঙ্গেল এসপ্রেসো বানাতে আমাদের কত গ্রাম কফির গুঁড়া প্রয়োজন? কেউ কি বলতে পারে? না, কফির গুঁড়া সিঙ্গেল এসপ্রেসো বানাতে 7 থেকে 9 গ্রাম বা 8 থেকে 9 গ্রাম হচ্ছে এটা একটা ইটালিয়ান স্টাইলের নিয়ম। এখন ধরে নেন যে আমাদের কফি শপে আমরা 9 গ্রাম দিয়ে সিঙ্গেল এসপ্রেসো বানাবো। কয় গ্রাম দিয়ে? 9 গ্রাম। আচ্ছা, এখন দেখতে হবে না সিঙ্গেলে 9 গ্রাম পরে কিনা, আন্দাজ করলে হবে। এই জন্য আমি এটাকে কি করলাম? জিরো করলাম। এখন আমি এই যে সিঙ্গেল বাটন ক্লিক করে দেখবো যে কত গ্রাম। এখন দেখেন তো কত গ্রাম পড়ছে। হ্যাঁ, তার মানে এটা সেট করা। এটা কি করা? সেট করা। যদি এটা 9 গ্রাম না থাকতো তাহলে কি করতাম? এখানে সেট করতাম। আচ্ছা, এখানে কিভাবে সেট করতে একটু দেখি আসেন। এটা দেখেন, এই এক একটা গ্রাইন্ডার এক একভাবে সেট করা হয়, জানেন? এইটা হচ্ছে সেকেন্ডে সেট করা। সেকেন্ড মানে কি? আমাদের এই 9 গ্রাম কফি পড়েছে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে। এখন আমি দেখবো এটা কত সেকেন্ডে সেট করা আছে। দেখেন কিভাবে সেট করতে হয়। প্রথমে আমাকে সিঙ্গেল এসপ্রেসো ডোজটাকে 3 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরতে হবে। এই দেখেন, এখন টাইম ডোজ 1 মানে কি? সিঙ্গেল। 2 মানে কি? ডাবল। 1 মানে কি? সিঙ্গেল। 2 মানে কি? ডাবল। এরপর মাঝখানের আঙ্গুলটা আবার মাঝখানে 3 সেকেন্ড। এখন ডাবল আছে কততে? 5.40 সেকেন্ড, মানে 6 সেকেন্ড পুরো না। যদি আপনার ধরেন যে এখানে 20 গ্রাম পড়তেছে, আমাদের দরকার হচ্ছে 18 গ্রাম, আমাদের দরকার হচ্ছে 18 গ্রাম। যদি 20 গ্রাম কফির গুঁড়ো এখানে পড়ে যায় তাহলে কমাতে হবে। মাইনাস চাপ দিলে কমে, কি হচ্ছে? এখন কত হয়েছে? আবার যদি মনে হয় যে 18 গ্রাম কফির গুঁড়া দরকার, আমাদের দরকার 18 গ্রাম, পড়তেছে 16 গ্রাম, তাহলে কি করতে হবে? তার মানে সেকেন্ড বাড়াতে হবে। সো এটা হচ্ছে ডাবল। আমাদের দরকার সিঙ্গেল, তাহলে আপনাকে বোঝাতে সুবিধা হবে। সো আমি করব সিঙ্গেল সেট। ওকে, টাইম ডোজ এখন মাঝখানে আবার 1-2 সেকেন্ড। এটা আছে কততে? 3.10 এ। তাহলে 3.10 এ পড়ছে আমাদের 9 গ্রামের মতো, রাইট? যদি ধরেন 3.10 এ যদি আমাদের 7 গ্রাম পড়তো তাহলে আমাদের কি করতে হতো ভাই? বাড়াতে হতো। তখন জাস্ট একটা চাপ দিয়ে বাড়াতাম। মানে এইভাবে আপনাকে পর্যায়ক্রমে বাড়াতে কমাতে হয়ে একটা সেটে আসতে হবে। সো আমাদের মোটামুটি এটা সেট করা আছে, জাস্ট চাপ দিবেন মাঝখানে, সেট হয়ে গেছে। ভুলে যাবেন, এই জন্য ভিডিও দেখে নেবেন আবার। ওকে, তো মানে আমাদের এখানে 9 গ্রাম কফি বিন সেট করা। এখন বলেন এসপ্রেসো মেকিং রেশিও কত? এখন 1:2 মানে তাহলে 9 গ্রাম কফির গুঁড়ো হলে কয় গ্রাম এসপ্রেসো হবে? হ্যাঁ, 18 ml, রাইট? এখন 18 ml তো মেশিনে সেট করা নাই, তাই না? এটা সেট করতে হবে না? তো ওইটার সিস্টেম বুঝছেন? আচ্ছা, একে একে বোঝাচ্ছি, এবার মেশিনে সেট করা বোঝাচ্ছি। প্রতি ক্লাসে আপনারা একটু মাথায় মনোযোগ রাখবেন যে ক্যালিব্রেশনটা আপনারা জানেন কিনা, মানেন কিনা, বুঝেন কিনা। ওকে, সর্বপ্রথম ক্লিন করে নিলাম পট ফিল্টার। এরপর আমরা জাস্ট এই 9 গ্রাম এখানে প্লেস করলাম। এখানে কয় গ্রাম দিলাম? 9 গ্রাম। সিঙ্গেলের জন্য কোনো কফি শপে সিঙ্গেলই 10 গ্রাম হয়, সিঙ্গেলই 11 গ্রাম হয়, সিঙ্গেলই 12 গ্রাম হয়। তাহলে কি করতে হবে? সেকেন্ড বাড়াইতে হবে, বাড়ায় এইভাবে সেট করে নিতে হবে। প্রতিদিন সেট করতে হবে না, একবার সেট করলে হবে। বাট সকালবেলা এসে আপনাকে চেক করতে হবে। আপনি চেক না করলে ভালো বারিস্তা হতে পারবেন না। যদি আপনি নিয়মিত এসপ্রেসো টেস্ট না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা এসপ্রেসো কেমন, ওই কফি বিনটা কেমন, ওই কফি বিনটা কেমন। এসপ্রেসো না খেলে এটা বোঝা কোনোভাবেই, যারা চিনি দিয়ে কফি খাচ্ছেন ভুল করতেছেন। কি করতেছেন? এটা হচ্ছে বারিস্তার লক্ষণ না। মানে চিনি অ্যাভয়েড করা উচিত, কফি বুঝতে হলে। যদি কফিতে চাকরি করবেন, আর যারা দরকার নেই কোনোভাবে অন্য কিছু করুন, তখন ঠিক আছে। এখন আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে, রাইট?
সো আমরা 18 গ্রাম বাইর করবো এসপ্রেসো। কত গ্রাম? মানে 1:2 মেকিং রেশিও। অথবা আমরা চাই এটাকে আবার 1:3 তেও বানাতে পারি, কেউ কেউ 1:2.5 তেও বানায়। যদি প্রশ্ন বা পরীক্ষায় কোশ্চেন আসে যে এসপ্রেসো মেকিং রেশিও কত, আপনি বলবেন কত? 1:2, মানে 1 গ্রাম সমান সমান 2 ml। ওকে, এবার দেখেন আমরা কিভাবে 1:2 বানাই। আমি এটা কমাই নিলাম, হ্যাঁ, এটা তো দরকার নেই। ওকে, এবার লক করলাম, রাইট। এখন আবার সেম আপনাকে ওয়েট স্কেল লাগবে। একটা এসপ্রেসো কত সেকেন্ডে পড়ে ভাই, কে বলতে পারবে? কে বলতে পারবে? বলেন বলেন বলেন। আচ্ছা 20 থেকে 35 বলেন। 30 থেকে অনেকে 20 সেকেন্ডেও তো বানায়। আচ্ছা এই দেখেন, এইখানে কাজটা দেখেন। এখানে কিন্তু প্রথম যদি সেট করতে চান আপনাকে এই ম্যানুয়াল বাটন 3 সেকেন্ড চাপে ধরতে হবে। কয় সেকেন্ড? একটা লাইট জ্বলবে, এই লাইট জ্বলতেছে, লাইট জ্বলতেছে, লাইট জ্বলছে। এই লাইট জ্বলার মধ্যে আমাকে সিঙ্গেল অথবা ডাবল সেট করতে হবে। লাইট বন্ধ হয়ে গেছে, কি হয়ে গেছে? তার মানে আমি ফেল করেছি। তো আমাকে আবার এই দেখেন, আবার চাপে ধরতে হবে লাইট জ্বলা অবস্থায়। এই সময়ের মধ্যে আপনাকে, আমি এখন সিঙ্গেল সেট করছি, এই জন্য সিঙ্গেল বাটন ক্লিক করেছি। দেখেন আমার কাছে মনে হচ্ছে আমাদের এসপ্রেসো কিছুটা তাড়াতাড়ি পড়ছে। কি হচ্ছে? কিছুটা তাড়াতাড়ি পড়তেছে। হ্যাঁ, আমি এখন এখানে 18 গ্রাম সেট করবো। দেখেন এই বন্ধ করবো, এই দেখেন আমি 15 থেকে বন্ধ করে ফেলছি, আমার এখানে 17 হয়েছে, বাট 18 হয় না। কত হয়েছে? 17। এখন এই 17 সেট হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন যতবার এসপ্রেসো নেবেন 17 সেকেন্ডেই বের হবে, সরি 17 ml। তার মানে আমাদের আরেকটু কি করতে হবে? তার মানে আমি 15তে বন্ধ করছি, তাহলে আমাকে 16তে গিয়ে বন্ধ করতে হবে। বুঝতে পারছেন তো? কিন্তু আমাদের টাইম ঠিক নেই। কি ঠিক নেই? কত সেকেন্ডে পড়ছে? 15 সেকেন্ড। তার মানে আমাদের কি সমস্যা আছে বলেন তো? কেন কম হয়েছে? কেন কম হইতে পারে? হ্যাঁ, দ্রুত পড়ছে কোন দোষে? কার দোষে? হ্যাঁ, কফির কি? কফির গুঁড়ার দোষে। তার মানে না না, সেটা না, আমাদের ভুল হচ্ছে এইখানে। আমাদের গ্রাইন্ড সাইজ আরেকটু ছোট করতে হবে। হ্যাঁ, ওকে। সো আমাদের এখানে দেখেন, এই দেখেন এখন আমাদের ছোট করতে হবে। দেখেন এটা আছে কত? 0, এই যে 1 এবং 0 মাঝামাঝিতে আছে না, এটাকে আমাদের আরেকটু কি করতে হবে? ছোট করতে হবে। আপনি যদি গ্রাইন্ডার ছোট করতে চান, সাইজ কফির ব্লেডের সাইজ ছোট করতে চান, এটাকে আরেকটু 0-র দিকে এই যে নিলাম, ছোট করলাম। ওকে, এখন আমরা সেকেন্ড আবার দেখবো যে আমাদের এসপ্রেসো 9 গ্রাম তো সেট করা হয়েছে, এটা তো বুঝছেন। 9 গ্রাম কিন্তু আমাদের সেট করা হয়ে গেছে। এখন আমরা আবার 18 গ্রাম করবো। কয় গ্রাম? খেয়াল রাখেন আমি কিভাবে করি, একটু খেয়াল রাখেন। ওকে, একটা শুকনা ডাস্টার সবসময় থাকবে, যেটা আমি পটা ফিল্টার ক্লিন করতে পারি। এটার নাম কি? আমার হাতে এটার নাম কি? পটা ফিল্টার। আপনারা ভিডিও না দেখলে কিন্তু মনে থাকবে না। আবার আমি সিঙ্গেল ডোজ নিলাম, আমি জানি 9 গ্রাম সেট করা, এই কারণে আমি আর মেপে নিলাম না। এখন আমি কি করব? ডিস্ট্রিবিউট করব। কি করব? এই যে ডিস্ট্রিবিউট করলাম, মানে ছড়ায় ছিটা সমতল করলাম। এবার আমরা ট্যাম্প করছি। কত কেজি ট্যাম্প করতে হবে ভাইয়া? 14 থেকে 18 কেজি, বা এক কথা বলতে পারেন 15 কেজি বা 30 পাউন্ড। পাউন্ডের হিসাব বোঝে কি? ওকে, এবার আমরা লক করলাম। এখন অ্যাগেইন আমরা আবার সেট করব। আমি কিভাবে সেট করছি আপনাদের কি মনে আছে? জিনিসটা মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন লাইট জ্বলা পর্যন্ত 3 সেকেন্ড যদি না হয়, লাইট জ্বলা পর্যন্ত। এই দেখেন লাইট জ্বলা পর্যন্ত আমি সুইচটা কিন্তু ছাড়ি নাই, ছাড়ছি, এই লাইট জ্বলছে। এখন এই সময়ের মধ্যে আমি অন করলাম। আমি এবার দেখি যে আমাদের এসপ্রেসো কি অবস্থা। মনে হচ্ছে আগের থেকে কিছুটা উন্নতি, বাট পুরোপুরি ঠিক হয় না। হ্যাঁ, তো আমাদের বন্ধ করতে হবে কততে? হ্যাঁ ধরেন 16তে বন্ধ করি। 14, 15, 16। আমি 16তে বন্ধ করলাম। ইয়েস, 18 তো হয়েছে, বাট এবার হচ্ছে 16 সেকেন্ডে পড়ছে। কয় সেকেন্ডে পড়ছে? তার মানে আমাদের সাইজ আরেকটু ছোট করতে হবে। ওকে, তাহলে আবার এখানে গিয়ে যাবো গা। এইভাবে করে আপনাকে বারবার চেক করতে হবে, বারবার কফি নষ্ট করতে হবে। একবার করলে আর প্রতিদিন লাগবে না। আমরা তো নিয়মিত বিন চেঞ্জ করি, আমরা আপনাদেরকে বারবার দেখাই নিয়ম করে, এই জন্য আমাদের এখানে সেটিং একটু গরমিল থাকে শেখানোর জন্য। বাট আমাদের এসপ্রেসো এবার কিন্তু 18 ml সেট হয়ে গেছে। ঠিক আছে, প্রথম 17 করছে, এবার 18 করছে। এখন যতবার আপনি এসপ্রেসো নেন ততবার হচ্ছে আপনার 18। আচ্ছা, এখন আমাকে একজন বলেন ডাবল এসপ্রেসো সেট করবেন কে? কে করতে পারবেন আপনাদের মধ্যে থেকে? আমি যেভাবে সিঙ্গেল করছি সেম ডাবল করতে হবে। কে করতে পারবে ডাবল এসপ্রেসো? হ্যাঁ, আসেন, আপনি আসেন, আপনি পরে করেন, আপনি করেন। ওকে, এখন সে আমাদেরকে ডাবল এসপ্রেসো সেট করা দেখাবে। তার জন্য আপনাকে মেপে নেন 18 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করো। 18 গ্রাম যাও গা। ওকে, দোয়া করো, মনে কোনো কষ্ট আছে? একদম যোগাযোগ রাখতে কথা বলে অনেক ভালো।
যোগাযোগ করে। হ্যাঁ, ওকে, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, সাবধানে দেখো। আপনাকে এইখানে চাপ দিতে হবে, এখন ডাবল 2 করতে হবে, এরপর মাঝখানে আবার চাপ দিতে হবে। এটা কত, 5 পয়েন্ট কত আছে 45, তার মানে আমাকে কমাই দিলে 40-এ যেতে হবে। আমরা আপাতত 40-এ রাখলাম। ব্যাস, আপনি 20 গ্রাম দিয়ে আমাদেরকে 40 ml এসপ্রেসো বানিয়ে দেখাবেন। কত ml? 40 ml। হ্যাঁ, 40 ml বানিয়ে দেখান। এটা ডাবল পটা ফিল্টার খোলেন। আপনি 40 ml করবেন। কত ml কমবেন? 40 ml। 40 ml এসপ্রেসো বের করবেন, তার মানে আপনাকে সবাই খেয়াল করেন ভাই, আপনার কফি শপে আপনাকে এইভাবে করতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, ভিডিও পজ রাখুন, আমি একটা ভয়েস দিচ্ছি। হ্যাঁ, ওকে। সো ক্যালিব্রেশন অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিকজ এই ক্যালিব্রেশনের মাধ্যমে আমাদের পরিমাণের সঠিকতা এবং নির্ভরযোগ্য এক টেস্ট সবসময় পায়। এই কারণে আমাদের ক্যালিব্রেশন করতে হবে। যেমন কফি বিনের গুণগত মান ও নিরাপত্তা বজায় রাখার জন্য আমাদের ক্যালিব্রেশন ইম্পর্টেন্ট, এবং বারবার একই এসপ্রেসো আপনি কাস্টমারকে স্বাদ দিতে পারবেন এটা। এবং ক্যালিব্রেশন যদি আপনি সঠিকভাবে করে রাখেন, আপনার খরচটা কিন্তু কমাবে। সো ভুলভাবে যদি ক্যালিব্রেশন করেন, তাহলে আপনার কফি শপের কফির টেস্ট কিন্তু আপনার চেঞ্জ হয়ে যায় আর কি। দেখেন কিভাবে সবাইকে ক্যালিব্রেশন শেখানো হচ্ছে। ওকে, ক্যালিব্রেশনটা আপনারা সবাই শিখবেন, এতে করে আপনার সঠিক এসপ্রেসো টেস্ট বা এসপ্রেসো এক্সট্রাকশন সবকিছু। টাইমটাও দেখো কত সেকেন্ডে পরে। হ্যাঁ, ওকে, কত ml কত হয়েছে? সমস্যা নাই, কত সেকেন্ডে পড়েছে? আচ্ছা, 20 সেকেন্ডে পড়েছে, তার মানে আমাদের সাইজটা আরেকটু ছোট করতে হবে। বাট আপনারা শুধু বুঝতে পারলে হয়েছে, সাইজ মাইজ পরেও ছোট করতে পারবেন। বাট বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছেন আপনারা সবাই? কি বুঝতে পারছেন? কনফিউশন থাকলে আমাদেরকে প্রশ্ন করেন। এটা ক্রেমা অনেক ভালো, এখানে 40-42 ml আছে। হ্যাঁ, ওকে। সো মোটামুটি এই হচ্ছে ক্যালিব্রেশন। আপনারা কি বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করেন এখনই, কি করতে হবে কি করতে হবে। না বুঝলে আমাকে প্রশ্ন করেন, এখনই করেন, এখনই, কোনো ভয় নাই, করেন। না বুঝলে সবার চাকরি নাই।